আসসালামু আলাইকুম। আজকে আমরা রিকার্শনের একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আকরাবাজি থিওরেমটা। তো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, টি অফ এন ইকুয়াল টু টু টি ইন টু টি এন এন বাই ফোর প্লাস থ্রি টি এন বাই সিক্স প্লাস অর্ডার অফ এন লগ এন। তো এটা হচ্ছে আকরাবাজির থিওরেমের বেসিক ফর্মুলাটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আই থেকে শুরু, আই ইকুয়াল টু ওয়ান থেকে শুরু হবে, কে তে শেষ। ই এর সহগটাকে আমরা বলবো এ আই, এন এর সহগকে বলবো বি আই, আর বাকিটা হচ্ছে জি অফ এন। ঠিক আছে, এখন থেকে প্রথম কাজ হচ্ছে আমার কে এর ভ্যালুটা বের করা। কে এর ভ্যালু কত হবে, এই যে এই পার্টটা আছে, মানে এ আই টি বি আই এন, মানে তাহলে এই পার্টটা যতবার থাকবে আমার কে এর মান তত হবে। যেহেতু এটা দুইবার আছে, তাহলে আমার কে এর মান হবে টু। এরপর হচ্ছে আমাকে এ ওয়ান বি ওয়ান, এ টু বি টু এগুলো বের করা। তাহলে আমার টি এর সহগটা হচ্ছে এ ওয়ান, তাহলে আমার টি এর আগে হচ্ছে দুই আছে, তাহলে আমার এ ওয়ান হবে টু। এরপরে এন বাই ফোর দেওয়া আছে এখানে, তো আমার এন এর সহগ হচ্ছে বি, বি আই অথবা বি ওয়ান। ঠিক আছে, তাহলে আমার এখানে এন বাদ দিলে আমার ওয়ান বাই ফোর থাকে, তাহলে বি ওয়ান হবে ওয়ান বাই ফোর। এরপরে দেওয়ার পর এই পার্ট থেকেও আমার এ এ টু বি টু বের করবো। তাহলে এটা হচ্ছে প্রথম পার্ট পোর্শন গেল, এটা হচ্ছে সেকেন্ড পোর্শন। তাহলে এটা এ টু বি টু দিয়ে শুরু হবে, তাহলে টি এর সহগকে আমরা এ ধরতেছি আর এন এর সহগকে বি ধরতেছি, তাহলে এ টু হবে থ্রি, বি টু হবে ওয়ান বাই সিক্স। এরপর বাকিটা হচ্ছে আমার জি অফ এন অর্ডার অফ এন লগ এন। তাহলে এতটুকু কাজ শেষ। এরপর আমরা বের করব কে অফ আই ইকুয়াল টু ওয়ান, দেন এই এই সামেশনটা বের করব, এটা হচ্ছে এ আই বি আই টু দি পাওয়ার পি ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে আমার যেহেতু কে এর মান দুই, তাহলে আমার এখানে এই সামেশনটা কমপ্লিট করলে হবে এ ওয়ান বি ওয়ান টু দি পাওয়ার পি প্লাস এ টু বি টু দি পাওয়ার পি ইকুয়াল টু ওয়ান। মানে আমি এখানে কে এর ভ্যালু ইকুয়াল টু টু ধরে, কে ইকুয়াল টু টু ধরে আমি এই পুরোটার সামটা বের করলাম। ঠিক আছে, এরপর এখানে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু এর মানগুলো বসাই দিব। এরপর হচ্ছে আমাকে, যেহেতু এখানে পি এর মান আননোন, পি এর মানটা আমাকে ধরে নিতে হবে। আমি প্রথমে এক ধরে নিব, এক ধরে যদি আমরা এই ভ্যালু গুলো ওয়ান পাই, তাহলে ধরে নিব কি পি ইকুয়াল টু ওয়ান, সেটা কারেক্ট। এরপর হচ্ছে আমরা টি অফ এন এই ফাংশনটা লিখবো, এটা হচ্ছে ক্লু, এটা মুছে রাখতে হবে। টি অফ এন ইকুয়াল টু অর্ডার অফ এন টু দি পাওয়ার পি ওয়ান প্লাস লিমিট ওয়ান টু এন জি অফ এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি প্লাস ওয়ান ডিডি এক্স। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে আমাকে। তাহলে এখানে ভ্যালু গুলো যদি বসাই, পি এর মান ওয়ান, তাহলে সেটা ওয়ান বসাই দিলে পি এর মান হচ্ছে ওয়ান, তাহলে এখানে ওয়ান বসাই দিলে এন টু দি পাওয়ার ওয়ান মানে এন। এরপরে ওয়ান প্লাস আমার লিমিট হচ্ছে ওয়ান টু এন। এরপরে জি অফ এক্স এর বদলে আমরা কি লিখবো, জি অফ এক্সটা আমরা এখান থেকে জি অফ এন থেকে নির্ণয় করে নিবো। তাহলে জি অফ এন এ জি অফ এক্স বসাইলে অর্ডার অফ এক্স লগ এক্স হবে, এখানে এক্স লগ এক্স। ঠিক আছে, তাহলে এটা গেল। তাহলে এটা এখানে আমার কি বসবে, জি অফ এক্স, এক্স ফাংশনে এক্স লগ এক্স, আর এখানে এক্স এর টু দি পাওয়ার পি প্লাস ওয়ান, এখানে ওয়ান বসাই দিলে ওয়ান প্লাস ওয়ান সমান টু। তাহলে এখানে এক্স এক্স আমরা যদি কেটে ফেলি, তার নিচে থাকতেছে এক্স, উপর থাকতেছে লগ এক্স ডিটি এক্স। এরপর আমরা এই পার্টটা একটু ছোট করার চেষ্টা করবো। এটাকে কি করবো, লগ এক্স সমান সমান টি ধরবো, যে কোনো একটা ভেরিয়েবল টি এ বি সি ডি যা ধরতে পারেন, সমস্যা নেই। তাহলে লগ এক্স কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে ওয়ান বাই এক্স হয়, ওয়ান বাই এক্স ডিটি এক্স। ঠিক আছে, আর টি কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ডিটি। তাহলে আমরা ওয়ান বাই এক্স ডিএক্স এর বদলে, এই ওয়ান বাই এক্স ডিএক্স এর বদলে আমরা কি লিখতে পারবো, ডিটি লিখতে পারবো, আর লগ এক্স কে কি ধরছি, টি ধরছি। তাহলে দেয়ার ফর এই পুরো পার্টটা এরকম হয়ে যাচ্ছে। এটা আমার ইন্টিগ্রেশনটা সহজ করার জন্য আমরা এটা জিনিসটা করছি। তাহলে টি ডিটি এটা যদি ইন্টিগ্রেট করেন, তাহলে টি স্কোয়ার বাই টু হবে। তাহলে এটা সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এই সূত্র দিয়ে করলে, এটাকে টি কে ইন্টিগ্রেট করলে টি স্কোয়ার বাই টু হবে, আর লিমিট গুলো বসাবো এন আর ওয়ান। তাহলে লিমিট বসানোর আগে আবার আমরা টি সমান সমান কি ধরছিলাম, লগ এক্স ধরছি, তাহলে এটাকে লগ এক্স করে দিতে হবে। তাহলে এখানে লগ এক্স এ যদি আমরা এন বসাই, তাহলে এটা এন স্কোয়ার হবে, মানে টি তে যদি আমি লগ বসাই, এটা লগ এন এস মানে লগ এক্স স্কোয়ার হবে। তাহলে এক্স এর মধ্যে যদি আমি আপার লিমিট এন বসাই, তাহলে সেটা এন স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে ওয়ান যখন বসাবো, লগ লগ ওয়ান এর মান হচ্ছে জিরো, তাহলে এই পার্টটা জিরো হয়ে যাবে। তো দেওয়ার পর এখান থেকে আমি পাবো লগ এক্স এন স্কোয়ার ডিভাইডেড বাই টু। এরপর হচ্ছে এই ভ্যালুটা আবার কোথায় বসাই দিব, এখানে বসাই দিব জাস্ট এই পার্টটাতে। এই পার্টটা বসানোর পর আমার কি থাকতেছে, অর্ডার অফ এন ইন্টু ওয়ান প্লাস লগ এন স্কোয়ার ডিভাইডেড বাই টু। এরপর হচ্ছে আমার এন দিয়ে গুণ করে দেওয়া, এন দিয়ে গুণ করে দেওয়ার পরে আমার এই দুইটা পার্টের মধ্যে যে পার্টটা বড় আমাকে ওইটা নিতে হবে। তাহলে এই দুইটা পার্টের মধ্যে বড় হচ্ছে এন লগ এন স্কোয়ার ডিভাইডেড বাই টু। তাহলে এখান থেকে আমরা বড় হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, তাহলে এই পার্টটা নিলাম, আর কোন একটা বড় মানকে আমি দুই দিয়ে ভাগ করি, তিন দিয়ে ভাগ করি, সেটা
মানে কোনো পরিবর্তন হয় না, এই জন্য ডিভাইডেড বাই 2টাকে আমরা কি করছি, বাদ দিছি। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে আমরা আরেকটা স্লাইড ওয়ানের একটা প্রবলেম দেখবো। এই প্রবলেমটা, তাহলে এখানে আমার জে অফ ওয়ান ফাংশন, জে অফ ওয়ান সমান ওয়ান দেওয়া আছে, আর যদি আমার ইভেন এন্ড অড হয় জে এর ভ্যালু, তাহলে ইভেনের জন্য জে ইন্টু টু এন ইকুয়াল টু টু জে এন মাইনাস ওয়ান, আর জে অফ টু এন প্লাস ওয়ান সমান টু ইন্টু জে এন প্লাস ওয়ান, জে অফ এন প্লাস ওয়ান। জি অফ নাইন দেওয়া আছে, মানে এখানে অড ভ্যালু দেওয়া আছে। অড ভ্যালু দেওয়া থাকে, তাহলে প্রথমে আমার কোনটা কাজ করবে, এই অড এর ফাংশনটা। তাহলে আমি যদি টু এন প্লাস ওয়ানে যদি নাইনকে সাজাই, তাহলে সেটা কত হয়, টু ইন্টু ফোর প্লাস ওয়ান। তাহলে দেয়ার ফর এন এর মান 4 দাঁড়াচ্ছে। তাহলে এটা আবার ভিতরে যদি আমি সাজাই লিখি এই ফরম্যাটে, টু অফ জে ফোর প্লাস ওয়ান, ঠিক আছে। আবার জে অফ ফোরটা আবার কিসে পড়তেছে, ইভেন ফাংশনের মধ্যে পড়তেছে। তাহলে এটাকে যদি আমি ইভেনে সাজাই, তাহলে সেটাকে কি লেখা যায়, জে অফ টু এন, ফোর কে টু এন লিখলে কত হয়, টু ইন্টু টু, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার এন এর ভ্যালু দাঁড়াচ্ছে টু। তাহলে এই সূত্রের মধ্যে যদি আমি এটাকে লিখি, তাহলে সেটা কি হয়, টু অফ জে এন, মানে টু ইন্টু জে টু মাইনাস ওয়ান। তাহলে এই সূত্রের মধ্যে লিখলাম। এরপর আবার ভিতরে আবার কি করতেছে, জে অফ টুটা আবার কি আমার ইভেনের মধ্যে পড়তেছে আবার। তাহলে সেটাকে যদি আমি আবার সাজাই, তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে টু ইন্টু ওয়ান, সেখানে এন এর মান দাঁড়াচ্ছে ওয়ান। তাহলে এটাকে যদি আমি আবার লিখি, এই পার্টটা আমরা গুণ করে ফেললাম। গুণ করার পরে দুই দুগুণে চার, জে অফ টু, আর এদিকে দুইকে এক দ্বিগুণ করলাম মাইনাস টু আর প্লাস ওয়ান। তারপরে এটাকে এটাকে যদি আমি আবার ক্লু দিই, তাহলে এরকম দাঁড়াচ্ছে অনেকটা, ঠিক আছে। জে অফ ওয়ান মাইনাস ওয়ান, আবার ওয়ানটা আবার কিছু দাঁড়াচ্ছে, আমার অডে দাঁড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা অডে না, জে অফ ওয়ানের জন্য ডিরেক্ট ওয়ান একটা ফাংশন দেওয়াই আছে। তাহলে জে অফ ওয়ান সমান সমান ডিরেক্ট ওয়ান বসাই দিব, আর বাকি কাজটা শেষ। এরপর সেম প্রবলেমটা যদি আমাকে কি বলে, বাইনারি বাইনারির সাহায্যে করতে বলে, বাইনারি প্রপার্টির সাহায্যে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, জে অফ যেটা নাইন আছে এটার আমরা করিসপন্ডিং বাইনারি ভ্যালুটা বের করে নিব। তাহলে সেটাও কত হবে আমার, এইট ফোর টু ওয়ান। তাহলে নাইন করার জন্য আমার এইট আর ওয়ানকে অন করার অন থাকা লাগবে, আর দুটোটা হচ্ছে জিরো, ঠিক আছে। তো এখানে জাস্ট সিম্পল কাজ, আমরা লেফট মোস্ট যেটা ভ্যালু থাকবে সেটাকে রাইটে নিয়ে আসবো। তাহলে লেফট মোস্ট ওয়ানকে রাইটে নিয়ে আসলে আমার এরকম দাঁড়াচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান। তাহলে সেই ক্ষেত্রে টু আর ওয়ান আমার অন থাকতেছে, তাহলে টু আর ওয়ানকে ডেসিমালে কনভার্ট করলে থ্রি হচ্ছে। সেম টু সেম এই প্রবলেমটাকেও একশোকে আমরা কিসে নিয়ে যাবো, বাইনারিতে নিয়ে যাবো, দেন লেফট মোস্টকে কোথায় নিয়ে আসবো, রাইটে নিয়ে আসবো। তাহলে এরকম দাঁড়াবে, এটাকে জাস্ট ডেসিমালে কনভার্ট করা। আশা করি বুঝতে পারছেন সবাই।